হ্যালো মামিস অ্যান্ড ড্যাডিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের কাছে শেয়ার করব বাচ্চাদের জন্য ডিফারেন্ট একটি পালং শাকের প্যানকেক রেসিপি। পালং শাকে রয়েছে ভিটামিন, আয়রন, মিনারেল ও প্রোটিনের ভালো একটি উৎস থাকে। ডিম, দুধে যে রকমের প্রোটিন থাকে পালং শাকে সেম কিন্তু প্রোটিন পাওয়া যায়। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে আসি। তো এখানে আমি নিয়েছি একটি ব্লেন্ডার জার। আপনার কাছে যে কোনো ব্র্যান্ডের ব্লেন্ডার জার নিতে পারেন। তো ফার্স্ট টাইমে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ মতো ওটস। তো আপনারা ওটসের পরিবর্তে আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর নিয়েছি একটি মুরগির ডিম। যদি মুরগির ডিম ফ্রিজে থাকে তো তাহলে আপনি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখুন। এরপরে নিয়েছি আমি পানি দিয়ে ধুয়ে রাখা এক মুঠ পরিমাণ মতো পালং শাক। তো আমি একটি ছুরির সাহায্যে পালং শাকগুলো ছোট ছোট করে কেটে নেব। পালং শাকগুলো কেটে নেওয়ার পর আমি ব্লেন্ডার জারে যোগ করব। এরপর আমি দেব সামান্য পরিমাণ মতো জাল দেওয়া নেওয়া গরুর দুধ। আপনার বাচ্চার বয়স যদি 1 বছর নিচে হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা গরুর দুধের বদলে ফর্মুলা দুধ গরম পানিতে গুলিয়ে অ্যাড করতে পারেন। প্যানকেকে সুঘ্রাণ আনার জন্য এর সাথে আমি যোগ করব একটি দারুচিনি আর একটা এলাচ। তো আপনারা চাইলে এর সাথে ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে পারেন। প্যানকেক মিষ্টি করার জন্য আমি এর সাথে যোগ করব একটি কলা। তো আপনারা চাইলে কলার পরিবর্তে খেজুরও দিতে পারেন অথবা তাল মিষ্টিও অ্যাড করতে পারেন। এরপর আমি স্বাদ মতো নিয়েছি লবণ। তো আপনাদের বাচ্চার বয়স যদি 1 বছর নিচে হয় তো তাহলে লবণটা স্কিপ করতে পারেন। এরপর আমি 10 থেকে 15 মিনিট প্যানকেকের স্মুথ একটি ব্যাটার করে নিয়েছি। প্যানকেকের ব্যাটার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে প্যানকেকের ব্যাটার একদম পাতলা হবে না এবং বেশি ঘনত্ব হবে না, মিডিয়াম রাখতে হবে প্যানকেকের ব্যাটারটা। প্যানকেক বানানোর জন্য আমি ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি। তো ফ্রাই প্যানটা গরম হওয়ার পর আমি এর সাথে যোগ করব ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা রান্নার রেগুলার তেলও অ্যাড করতে পারেন। প্যানকেক বাড়তি পুষ্টি করার জন্য আমি ঘি দিয়ে প্যানকেকগুলো ভেজে নেব। এই তো আমি ছোট ছোট শেপ করে ভেজে নিয়েছি যাতে একদম সুন্দর মতো কুক হয়ে যায়। প্যানকেক ভেজে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে প্যানকেকগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু প্যানকেকগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিট। তবে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম হতে হবে। প্যানকেকের উপরে যদি এই রকমের ছোট ছোট ছিদ্রযুক্ত দেখা দেয় তাহলে কিন্তু বুঝতে হবে যে নিচের সাইডটা হয়ে গেছে। তো তারপর আবার প্যানকেকগুলো উল্টে নেবে। ঢাকনা না দিয়ে 2 থেকে 3 মিনিট আবার একটু লো হিটে ভেজে নেবে। দেন হয়ে গেলে আপনারা তুলে নেবেন। বাচ্চারা যেহেতু রেগুলার একই ডিজাইনের একই মডেলের খাবার খেতে পছন্দ করে না, তো সেক্ষেত্রে আপনারা একটু ডিফারেন্টভাবে প্যানকেকগুলো রেডি করতে পারেন। তো আমি এখানে একটি বিয়ার আর্ট করলাম। তো এটাকে আমার ছেলে বলে টেডি বিয়ার। তো এই টেডি বিয়ার আমি আর্ট করে ওকে আমি কিন্তু মাঝে মধ্যে দেই, আর ও কিন্তু এই বিয়ারের মানে প্যানকেকটা খেতে ও ভীষণ পছন্দ করে। আর আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিন্তু গোল শেপের কিন্তু প্যানকেকগুলো বানিয়ে নিয়েছি। এই প্যানকেকগুলো বাচ্চা 6 মাস থেকে শুরু করে যে কোনো বয়সী বাচ্চাদেরকে কিন্তু দিতে পারেন সকালে নাস্তা বা বিকেলের নাস্তা হিসাবে। আর এই প্যানকেকগুলো অল্প খেলে কিন্তু অধিক পুষ্টি পাওয়া যায়, যেহেতু এখানে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টসগুলো আমি অ্যাড করেছি। তো সবগুলো কিন্তু বাচ্চারা একই সাথে পাবে। এর পরবর্তী রেসিপি হচ্ছে ব্রোকলি পাস্তা। তো তোমরা পাস্তা বা ব্রোকলির রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো।